আসসালামু আলাইকুম। অ্যাডভান্স লার্নিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বেসিক গ্রামার প্লেলিস্টের আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। পার্টস অফ স্পিচ মানে একটা সেন্টেন্সে যে যে জিনিসগুলো ইউজ করা হয় ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা পার্টস অফ স্পিচ মূলত 8 প্রকার। পার্টস অফ স্পিচ মূলত 8 প্রকার। তো অনেকে এই জিনিসগুলা জানে না, তো মূলত ওদের জন্যই এগুলো সংক্ষেপে আমি এগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। যদি আমরা নর্মালি আলোচনা করতে চাই প্রত্যেকটা টপিক নিয়ে কিন্তু অনেক বড় বড় ভিডিও হবে, তো আমি এগুলো নিয়ে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব এগুলো মূলত কি বোঝায়। তো প্রথমে আসতেছে নাউন। পার্টস অফ স্পিচের প্রথম এক নাম্বার হচ্ছে নাউন। নাউন মানে হচ্ছে নাম, যে কোনো কিছুর নামকে নাউন বলে। যে কোনো কিছুর নামকে নাউন বলে। যেমন রহিম হইতে পারে, তারপর আবার গরু, এটাও একটা নাম, গরু জাতিকে বোঝাচ্ছে, গরুর মধ্যে সাধারণভাবে গরুর নাম। এরপরে একটা টিম হইতে পারে, ঢাকা হইতে পারে, ডার্কনেস অন্ধকার হইতে পারে। তো এরকম আবার নাউনেরও অনেক প্রকারভেদ আছে, এগুলো নিয়ে আমরা যাচ্ছি না ওইদিকে। আমরা নর্মালি আমরা জেনে রাখি যে নাউন মানে হচ্ছে নাম, কোনো কিছুর নামকে নাউন বলে। আচ্ছা, এটা গেছে। এর পরবর্তীতে আমরা শিখব প্রোনাউন। প্রোনাউন মানে হচ্ছে প্রোনাউন, এটা নাউনের সাথে রিলেটেড। প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে যেগুলো বসে সেগুলোকে প্রোনাউন বলে। যেমন আমরা নামের পরিবর্তে যেমন রহিম, আমি যদি ফার্স্ট লাইন বলি রহিম ইজ এ গুড বয়, হি লাভস টু প্লে ক্রিকেট। তো রহিম সম্পর্কে লিখতে গিয়ে প্রথমে আমি রহিম উল্লেখ করলাম যে রহিম ভালো ছেলে, সে ক্রিকেট খেলতে ভালোবাসে। তো এখানে রহিমের পরে পরবর্তী সেন্টেন্সে আমরা রহিমের জায়গায় হি লিখছি, রহিমকে নির্দেশ করতে হি দিয়ে প্রকাশ করছি। এই যে রহিম নামের পরিবর্তে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে প্রোনাউন, অর্থাৎ নামের পরিবর্তে যেটা ইউজ করব সেটা হচ্ছে প্রোনাউন। আর যদি আমি ধরলাম যেটা রহিম না লিখে একটা মেয়ের নাম লিখি, সামিরা ইজ এ গুড গার্ল, তাহলে এখন এটার পরবর্তী সেন্টেন্স হবে শি লাভস টু প্লে ব্যাডমিন্টন, সে ব্যাডমিন্টন খেলতে ভালোবাসে। তো এখানে সামিরার পরিবর্তে আমরা শি ব্যবহার করছি। তো এই যে হি, শি, তারপরে এই ইট, তারপরে হচ্ছে কি দে, অনেকের পরিবর্তে দে বসে। আমরা বোঝাতে উই, আমরা কয়েকজনের নামের পরিবর্তে উই বসে। তারপরে হচ্ছে আরও এরকম আরও অনেক কিছু আছে যেগুলো হচ্ছে নামের পরিবর্তে বসে, ওইগুলোকে প্রোনাউন বলে। যেমন হি, শি, দে, তারপরে ইট, রহিম, করিমের পরিবর্তে, অর্থাৎ নামের পরিবর্তে আমরা যেগুলো ইউজ করি সেগুলোই হচ্ছে আমাদের প্রোনাউন, নামের পরিবর্তে বসে। এক কথায় প্রোনাউন মানে হচ্ছে নামের পরিবর্তে বসে, যা বসে, নামের পরিবর্তে যা বসে তাই প্রোনাউন। নামের পরিবর্তে যা বসে তাই প্রোনাউন। এরপর হচ্ছে 3 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ। এই যে অ্যাডজেক্টিভ, এই জিনিসটা নাউন এবং প্রোনাউনের সাথে রিলেটেড। যেমন আমরা যখন কোনো একটা নামের, নাউন বা প্রোনাউনের কোনো একটা ব্যক্তির দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝাই, কোনো একটা ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝাই, সেই ক্ষেত্রে ওইটা বোঝাতে অ্যাডজেক্টিভ বলে, অ্যাডজেক্টিভ বসে। যেমন আমি যদি বলি যে হি ইজ এ গুড বয়, সে ভালো ছেলে, সে ভালো ছেলে। তো এখানে সে ভালো ছেলে, ভালো দিয়ে ওই ছেলেটার গুণ বোঝাচ্ছে, এই ভালো দিয়ে গুড দিয়ে ছেলেটার একটা গুণ বোঝাচ্ছে। তো যার কারণে এই গুডটা হচ্ছে এই যে তার, ছেলেটা সের তার। হিটা হচ্ছে প্রোনাউন, প্রোনাউনের গুণ বোঝাচ্ছে, হি না দিয়ে আমরা যদি বলি রহিম ইজ এ ব্যাড বয়, এটা বললাম যে ব্যাড বয়। তো এই ব্যাড দিয়ে এটা দোষ বোঝাচ্ছে, রহিমের দোষ বোঝাচ্ছে, রহিম খারাপ ছেলে। তো ব্যাড দিয়ে রহিমের দোষ বোঝাচ্ছে, আবার গুড দিয়ে হি প্রোনাউনের গুণ বোঝাচ্ছে,
আর নাউনের দোষ বোঝাচ্ছে। অর্থাৎ আমরা বুঝতেছি কি নাউন অথবা প্রোনাউন যাই হোক না কেন এদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো বুঝাইলে সেক্ষেত্রে ওইটাকে অ্যাডজেক্টিভ বলে, ওইটাকে অ্যাডজেক্টিভ বলে। তো এই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হচ্ছে গুড, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর ব্যাডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এইভাবে আমরা অ্যাডজেক্টিভ খুব সহজেই চিনে ফেলতে পারবো। অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বুঝাইলে সেটাকে অ্যাডজেক্টিভ বলে। আর নাউন মানে হচ্ছে নাম, প্রোনাউন মানে হচ্ছে নামের পরিবর্তে যা বসে তা। তাহলে এই তিনটা আমরা শিখে ফেললাম। তাহলে অ্যাডজেক্টিভ মানে কি? কোন একটা নাউন অথবা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো বোঝাবে। সংখ্যা পরিমাণ এগুলো বোঝাবে। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো বোঝায়। 4 নাম্বার ভাগে আসতেছে ভার্ব। ভার্ব মানে হচ্ছে কাজ। সহজ এক কথায় ভার্ব মানে হচ্ছে কাজ। কোনো কিছু করাকে হচ্ছে ভার্ব বলে, কোনো কিছু করাই হচ্ছে ভার্ব। যেমন আমি যদি বলি আমি খাই, এখানে খাওয়াটা হচ্ছে কাজ করা বোঝাচ্ছে, ভার্ব। ইংরেজি গ্রামারে খাওয়াটা একটা কাজ। তারপর হচ্ছে ঘুমানো, স্লিপ, এটা হচ্ছে একটা কাজ, ভার্ব। তারপর কোনো কিছু করা, যে কোনো কিছু করাই হচ্ছে ভার্ব এক কথায়। হাঁটা, তারপর ঘুমানো, বসা, তারপরে হচ্ছে পড়া, গাছে ওঠা, এগুলো সবগুলো হচ্ছে ভার্ব বা কাজ। 4 নাম্বার ভাগে পড়বে। তো ভার্বেরও অনেক প্রকারভেদ আছে, তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে ডিটেলস আলোচনা করব। আমরা আজকে এগুলো নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব যে এগুলো দিয়ে কোনটাকে কি বোঝাই পার্টস অফ স্পিচের। তো ভার্ব মানে হচ্ছে কাজ বা কোনো কিছু করা, কোনো কিছু করা। আচ্ছা, তো পরবর্তী ভাগে আছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব এটা ভার্বের সাথে রিলেটেড। অ্যাডজেক্টিভটা নাউন প্রোনাউনের সাথে রিলেটেড, অ্যাডভার্বটা ভার্বের সাথে রিলেটেড, আবার প্রোনাউনটা নাউনের সাথে রিলেটেড, এভাবে। তো অ্যাডভার্ব মানে হচ্ছে যেটা ভার্বকে মডিফাই করবে, যেটা ভার্বকে মডিফাই করবে। অ্যাডভার্ব হচ্ছে যেটা ভার্বকে মডিফাই করবে, মডিফাই করবে। যেমন আমি যদি বলি হি ওয়াকস স্লোলি, সে আস্তে হাঁটে, সে আস্তে হাঁটে। তো এখানে এই যে স্লোলি, স্লোলি মানে হচ্ছে আস্তে, এই আস্তে দিয়ে সে কেমন করে হাঁটে সেটা নির্দেশ করবে। সে কেমন করে হাঁটে, সে আস্তে হাঁটে। অর্থাৎ হাঁটাটা কীরকম হচ্ছে, আস্তে হচ্ছে না জোরে হচ্ছে, অর্থাৎ ওর কাজটা কীরকম হচ্ছে সেটা বোঝাবে। তো এই ক্ষেত্রে আস্তে হাঁটতেছে, সে আস্তে হাঁটতেছে, এই হাঁটাটা আস্তে, তো যার কারণে আস্তেটা হচ্ছে অ্যাডভার্ব, যেটা ভার্বকে মডিফাই করছে। আবার যদি বলি সে জোরে হাসতেছে, হি ওয়াকস ফাস্ট, সে জোরে হাঁটে, তো এখানে জোরাটা হচ্ছে ভার্ব, এভাবে। অর্থাৎ যেটা ভার্বকে মডিফাই করবে, সেটা হচ্ছে অ্যাডভার্ব, ব্যাস ওইটাই। এরপর হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন হচ্ছে, এখানে প্রিপজিশন শব্দটা দিয়ে আমরা বুঝবো, প্রি মানে হচ্ছে পূর্বের, পজিশন মানে হচ্ছে অবস্থান, অর্থাৎ এটা দিয়ে আমরা বুঝতেছি যে জিনিসটা নাউনের পূর্বে অবস্থান করবে সেটাই হচ্ছে প্রিপজিশন। নাউনের পূর্বে অবস্থান করবে, প্রিপজিশন মানে হচ্ছে পূর্বের অবস্থান, নাউনের পূর্বে অবস্থান করবে, যেটা নাউনের পূর্বে অবস্থান করবে। যেমন আমরা যদি বলি the cat is under the table, অর্থাৎ বিড়ালটি আন্ডার দ্য টেবলের নিচে। তো এখানে এই আন্ডার দিয়ে, আন্ডারটা টেবলটা হচ্ছে নাউন, তো নাউনের আগে যেটা, এটা আন্ডারটা বসে এটা একটা পরিপূর্ণ সেন্টেন্সে পরিণত করছে। তো যার কারণে এই যে নাউনের পূর্বে অবস্থান করছে বিধায় এটা হচ্ছে প্রিপজিশন। তো এরকম অনেকগুলো প্রিপজিশন আছে, যেমন অফ আছে, তারপর হচ্ছে আন্ডার আছে, অ্যাবভ আছে, তারপর অ্যাক্রস আছে, এরকম অনেকগুলো, ইন আছে,
তারপর ও ডবল এফ আছে, অফ আছে, তারপর টু আছে, এরকম অনেকগুলো প্রিপোজিশন আছে যেগুলো আমাদের শিখা থাকতে হবে। তো প্রিপোজিশন নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল হবে, তো এগুলো প্রত্যেকটা নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল হবে। তো এটা নিয়ে টেনশনের কিছু নেই, আজকে জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আমি এগুলো নিয়ে, আর কিছুই না। তো প্রিপোজিশন মানে হচ্ছে নাউনের পূর্বে যেটা অবস্থান করে সেন্টেন্সকে পরিপূর্ণ করে সেটা। এর পরবর্তীতে আমরা কনজাংশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ 7 নাম্বারটা হচ্ছে কনজাংশন। কনজাংশন মানে হচ্ছে যে জিনিসটা, কনজাংশন এমন একটা জিনিস যেটা দুইটা বাক্যকে, দুইটা সেন্টেন্সকে জোড়া লাগাবে। কনজাংশন মানে হচ্ছে যে জিনিসটা দুইটা বাক্যকে জোড়া লাগাবে। যেমন যদি বলি যে রহিম is a brilliant student, রহিম ভালো ছাত্র, বাট কিন্তু he doesn't want to read, he doesn't want to study। রহিম ভালো ছাত্র, রহিম ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এটা একটা বাক্য। বাট কিন্তু হি ডাজন্ট ওয়ান্ট টু স্টাডি, সে পড়ালেখা করতে চায় না। তো এই যে বাট দিয়ে দুইটা সেন্টেন্সকে জোড়া লাগাইছি, এটা একটা সেন্টেন্স, বাটের আগে একটা সেন্টেন্স, রহিম ব্রিলিয়েন্ট স্টুডেন্ট কিন্তু বাট হি ডাজন্ট ওয়ান্ট টু স্টাডি, সে পড়ালেখা করতে চায় না। তো এই বাটটা দিয়ে দুইটা সেন্টেন্সকে জোড়া লাগাইছে বিদায় এই যে জিনিসটা জোড়া লাগাইছে দুইটা বাক্যকে, ওইটাই হচ্ছে কনজাংশন। এখানে বাট দিয়ে দুইটা বাক্যকে জোড়া লাগাইছি বিদায় এই বাটটাই হচ্ছে কনজাংশন। তো এরকম অনেকগুলো কনজাংশন আছে, যেমন এন্ড আছে, অর আছে, এন্ড আছে, অর আছে, বাট আছে। তো এরকম যে জিনিসটা দুইটা বাক্যকে জোড়া লাগাবে ওইটাই হচ্ছে কনজাংশন। ব্যাস, আমরা নর্মাল কথাই বলতে পারতেছি কি, কনজাংশন মানে হচ্ছে যে জিনিসটা দুইটা বাক্যকে জোড়া লাগাবে, যে ওয়ার্ডটা বা যে শব্দটা দুইটি বাক্যকে জোড়া লাগাবে। বাক্যকে জোড়া লাগাবে। এরপর লাস্ট ওয়ান হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন এই জিনিসটা দিয়ে অর্থাৎ কোনো কিছু অনুভূতি বোঝাবে, অর্থাৎ অনুভূতি বোঝাইতে পারে, অথবা আশ্চর্য, হঠাৎ করে কোনো কিছু দেখে আশ্চর্য হইলে বা আশ্চর্যবোধক, এটা হচ্ছে আশ্চর্য, কোনো কিছু আশ্চর্য হওয়াকেই বোঝাচ্ছে এক কথায়। ইন্টারজেকশন মানে হচ্ছে অনুভূতি, স্ট্রং ফিলিংস, এক কথায় হচ্ছে স্ট্রং ফিলিংস, মানে ডিপলি যে অনুভূতিটা হয় সেটা বোঝাতে ইন্টারজেকশন বসে। যেমন আমরা একটা পাখি, অনেক সুন্দর একটা পাখি দেখলাম, তাহলে আমরা হঠাৎ করে বলে ফেলি যে হোয়াট এ, কত সুন্দর পাখিটা, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, পাখিটা কত সুন্দর, এরকম করে বলে উঠি না? তো সেক্ষেত্রে আমরা আশ্চর্য হওয়ার যে অনুভূতিটা আমরা দিই সেটা হচ্ছে ইন্টারজেকশন। তো শেষে এই যে চিহ্নটা বসে ইন্টারজেকশনে, আশ্চর্যবোধক চিহ্নটা বসে, অর্থাৎ স্ট্রং ফিলিংস ইন্টারজেকশন মানে। তো আজকে আমরা পার্টস অফ স্পিচে নিয়ে আলোচনা করলাম যে কোনটা কি বোঝায়। তো এটা জানা থাকতে হবে আমাদের অবশ্যই, যেহেতু বেসিক গ্রামার স্ট্রং করার ক্ষেত্রে এইটা জানার কোনো তুলনা নাই, এটা অবশ্যই জানতে হবে। আর আপনারা যদি ইংরেজি গ্রামারে, তো আমরা গ্রামারের পার্টগুলো শিখতে হবে, তার পাশাপাশি ইংরেজিতে ভালো করতে গেলে অবশ্যই ভোকাবুলারিতে স্ট্রং করতে হবে। ভোকাবুলারি যে প্রতিদিন অন্ততপক্ষে 5-10টা করে ভোকাবুলারি শিখতে হবে, তাইলে আপনারা ইংরেজিতে অনেক বেশি ভালো করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।